আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন বালাচাও বানিয়ে দেখাবো। এর জন্য প্রথমেই আমি চিকেনটা রেডি করে নিব। এর জন্য এখানে আমি হাড় ছাড়া কিছু চিকেন নিয়েছি আর এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। হয়ে গেল চিকেনগুলো কেটে নেওয়া। এই চিকেনগুলোকে আগেই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এর সাথে দিয়ে দিব আদা রসুনের পেস্ট 2 টিস্পুন, দিয়ে দিব পাপরিকা পাউডার 1 টিস্পুন, জিরার গুঁড়া 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন, গরম মশলা দিয়ে দিব 1 টিস্পুন, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, রেড চিলি পাউডার দিয়ে দিব 1 টিস্পুন, দিয়ে দিব সয়া সস পরিমাণ মতো। এবার এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এই চিকেনটাকে 10 মিনিটের মতো আমি রেস্টে রাখবো। এই ফাঁকে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিব। এর জন্য প্রথমেই আমি কিছু শুকনো মরিচ টেলে নিব। হয়ে গেল এটা টেলে নেওয়া। এরপর এটাকে তুলে নিয়ে আমি দিয়ে দিব কিছু কারি লিভস। এরপর এই লিভসটা ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নিব। এবার আমি কিছু রসুন কুচি দিয়ে দিলাম আর এইগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিব। ফিরে আসবো আমার রসুনগুলো ভেজে নেওয়া হয়ে গেলে। দেখুন হয়ে গেছে রসুনগুলো ভেজে নেওয়া। এবার এগুলোকে আমি তুলে নিব। এরপরে লাস্ট ফিনিশিংয়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। এরপরে এই পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে অপেক্ষা করব এটা লালচে হয়ে আসা পর্যন্ত। দেখুন আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিলাম। আর এই একই প্যানে এই তেলেই আমি গোশগুলো দিয়ে দিব। আর এই গোশটা কিন্তু মুচমুচে করে আমি ভেজে নিব। আপনারা অবশ্যই একটু সময় নিয়ে এটাকে মুচমুচে করে ভেজে নেবেন। দেখুন এইভাবে আমি গোশগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নিলাম। এরপরে আমি অপেক্ষা করব এই সমস্ত উপকরণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। দেখুন আমার সবগুলো উপকরণ ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা ব্লেন্ডারে ঢেলে নিব। প্রথমেই আমি পেঁয়াজ আর মরিচটাকে ব্লেন্ডারে করে নিব। এগুলোকে আমি পুরোপুরি গুঁড়ো করব না, অর্ধেকটা গুঁড়ো হবে আর অর্ধেকটা আস্ত থাকবে, সেইভাবেই আমি এগুলোকে ব্লেন্ডারে করে নিব। হয়ে গেল এটা গুঁড়ো করা। এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিলাম। এরপরে আমি রসুন আর কারি লিভস দিয়ে দিব। এবার এটাকেও আমি 1 মিনিটের মতো ব্লেন্ডারে করব। হয়ে গেল। এবার এটাকেও আমি ঢেলে নিলাম। এবার আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলোকেও আমি খুব বেশি গুঁড়ো করব না। 2-1 মিনিট ব্লেন্ডারে করলেই হবে। চিকেনটা একটু ভেঙে ভেঙে আসবে, তখনই আমি এটাকে বন্ধ করে দিব। এবার এগুলোকে আমি ঢেলে নিলাম। এরপরে এই সব উপকরণ আমি একসাথে মিশিয়ে নিব। আর লাস্ট ফিনিশিংয়ে আমি দিয়ে দিব রেড চিলি পাউডার 1 টিস্পুন, দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1 টিস্পুন। এগুলোকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এগুলোকে যে কোনো এয়ারটাইট বক্সে ভরে আপনারা সংরক্ষণ করতে পারেন। খাওয়ার আগে আমি চিকেন বালাচাওটাকে যেভাবে রেডি করে নিই সেটাই আমি একটু করে দেখাচ্ছি। এখানে আমি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি আর 2টা শুকনো মরিচ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
দিয়ে দিব সরিষার তেল। আপনারা চাইলে এখানে একটু লবণও ইউজ করতে পারেন। এরপরে আমি চিকেন বালাচাওটা দিয়ে দিব। এবার এগুলোকে খুব ভালোভাবে আমি মেখে নিব। হয়ে গেল গরম ভাতের সাথে খাওয়ার জন্য চিকেন বালাচাও। আজকে এই পর্যন্তই, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।